দর্শক, আমরা এই মুহূর্তে জানতে পেরেছি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন। ভোর ৬টার সময় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, যিনি ১৯৯১ সাল থেকে ৩বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। বেগম জিয়া ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলার ইস্কেন্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া আর নেই। ৩বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন কিছুক্ষণ আগে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিরবিদায় নিয়েছেন। প্রায় ৮০ বছর বয়সী এই নেত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছিলেন। গত জানুয়ারি মাসে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার সকাল ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় হাসপাতালে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ ডাক্তার জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকুর স্ত্রী শামিলা রহমান সিথি, ছোট ভাই শামীম ইস্কান্দার। আলাইকুম প্রিয় দর্শক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শোক সংবাদ। ইতিমধ্যে অনেকে জেনে গেছেন বেগম খালেদা জিয়া তিনি আর নেই, তিনি নাফার দেশে চলে গেছেন। যে খবরটা আমরা আরও অনেক আগেই দিয়েছিলাম, সেই খবরটা কিন্তু অনেকে বিশ্বাস করেছিলেন, আবার অনেকে করেন নাই। শেষ মুহূর্তে তিনি চলে গেলেন এবং এইটা বাংলাদেশের সকল মানুষের জন্য একটা আবেগঘন মুহূর্ত। যাই হোক, কথা বেশি বাড়াবো না, আমরা আপনাদের কিছু গুরুত্বপূর্ণ এবং মূল ভিডিও ফুটেজ দেখাতে চাই। আশা করছি সেই ভিডিওগুলো দেখবেন এবং বেগম জিয়া সম্পর্কে কিছু আমরা জানতে চলেছি আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নেই। ৩বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন কিছুক্ষণ আগে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিরবিদায় নিয়েছেন। প্রায় ৮০ বছর বয়সী এই নেত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছিলেন। গত জানুয়ারি মাসে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে তিনি দেশে ফেরেন। এরপর শারীরিক নানা জটিলতায় তাকে বেশ কয়েকবার হাসপাতালে যেতে হয়েছে। সর্বশেষ শ্বাসকষ্ট বেড়ে গেলে গত ২৩ নভেম্বর রোববার রাতে তাকে জরুরি ভিত্তিতে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষায় ফুসফুসের সংক্রমণ ধরা পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছিল। তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে চিরবিদায় নিলেন খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার জন্ম নাম খালেদা খানম পুতুল। তিনি ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। ৩ বোন এবং ২ ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। ভাইয়েরা সবার ছোট। তার পিতামহ হাজী সালামত আলী, মাতামহ জলপাইগুড়ির তোয়াবুর রহমান, বাবা জনাব ইস্কান্দার মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার। বেগম খালেদা জিয়ার আদি পৈতৃক নিবাস ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি। বাবা জনাব ইস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী। ইস্কান্দার মজুমদার ১৯১৯ সালে ফেনী থেকে জলপাইগুড়ি যান। বোনের বাসায় থেকে ম্যাট্রিক পাশ করেন এবং পরে চা ব্যবসায়ে জড়িত হন। ১৯৩৭ সালে জলপাইগুড়িতে বিয়ে করেন। জলপাইগুড়ির নয়াবস্তি এলাকায় ১৯৪৭ সাল পর্যন্ত বসবাস করেন এবং ১৯৮৪ সালে ১৫ নভেম্বর মৃত্যুবরণ করেন। মা বেগম তৈয়বা মজুমদার ছিলেন একান্তভাবে একজন গৃহিণী। তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গেই থাকতেন। খালেদা ৫ বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে ভর্তি হন। এরপর তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। একই বছর তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন। এরপর থেকে তিনি খালেদা জিয়া বা বেগম খালেদা জিয়া নামে পরিচিতি লাভ করেন। তিনি স্বামীর সাথে পশ্চিম পাকিস্তানে বসবাসের পূর্বে ১৯৬৫ সাল পর্যন্ত দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। তার স্বামী বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীরুত্তম। ১৯৬০ সালের আগস্ট মাসে জিয়াউর রহমানের সাথে তার বিয়ে হয়। জিয়া তখন ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন।
ডিএফআই এর কর্মকর্তা রূপে তখন দিনাজপুরে কর্মরত ছিলেন। তার এক ভাই মেজর অবসরপ্রাপ্ত সাইদ ইস্কান্দার বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে ফেনী 1 আসনে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার দুই ছেলের মধ্যে বড় তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকো 2015 সালের 24 জানুয়ারি মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। আরাফাত রহমান একজন ব্যবসায়ী ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সিটি ক্লাবের সাথে যুক্ত ছিলেন। 1965 সালে খালেদা জিয়া স্বামীর সাথে পশ্চিম পাকিস্তানে যান। 1969 সালের মার্চ পর্যন্ত করাচিতে স্বামীর সাথে ছিলেন। এরপর ঢাকায় চলে আসেন। কিছুদিন জয়দেবপুর থাকার পর চট্টগ্রামে স্বামীর কর্মক্ষেত্র স্থানান্তরিত হলে তার সঙ্গে সেখানে এবং চট্টগ্রামের 16 শহর অঞ্চলে বসবাস করেন। মুক্তিযুদ্ধের প্রারম্ভকালে খালেদা জিয়া কিছুদিন আত্মগোপনে থাকার পর 16 মে নৌপথে ঢাকায় চলে আসেন। বড় বোন খুরশিদ জাহানের বাসায় 17 জুন পর্যন্ত থাকেন। 1971 সালের 15 ডিসেম্বর পর্যন্ত তিনি ঢাকা ক্যান্টনমেন্টে পাকিস্তান সেনাবাহিনীর মেজর জেনারেল জামশেদের অধীনে বন্দী ছিলেন। 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে তিনি মুক্তি পান। রাজনীতিতে আসার আগ পর্যন্ত বেগম জিয়া একজন সাধারণ গৃহবধূ ছিলেন। মূলত দুই পুত্রকে লাল সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার সকাল 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় হাসপাতালে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ ডাক্তার জুবাইদার রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান সিথি, ছোট ভাই শামীম ইস্কান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলাম সহ সকল আত্মীয় স্বজন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সকল চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুমা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। দেশের রাজনীতিতে আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত এই বরেণ্য রাজনীতিবিদের মৃত্যুতে জাতি এক অভিভাবককে হারালো। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বাংলাদেশের রাজনীতিতে সামরিক শাসন বিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার ও নারী নেতৃত্বের প্রতীক হিসেবে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি যুগের সমাপ্তি ঘটল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। দর্শক মণ্ডলী, ভিডিও স্ক্রিনে বেগম জিয়া সম্পর্কে আপনারা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন এবং তার সম্পর্কে কিছু বেশ তথ্য পেয়েছেন এবং এই তথ্যগুলো পাওয়ার পর অবশ্যই লিখবেন আপনাদের মতামতগুলো। এবং বেগম খালেদা জিয়া অনেক আগে নাকি মারা গিয়েছেন, এই তথ্যও কিন্তু আমরা অনেক আগে পেয়েছি, যেটা আপনাদের জানিয়েছি, যেটা শুরুতেই বলছিলাম। তো যাই হোক, আজকে অবশেষে সেই অফিসিয়ালি ঘোষণা করাই হলো এবং তার এই যে লাশ, এই লাশ নিয়েও কিন্তু রাজনীতি করতে ছাড়লো না বিএনপি। তো রাজনীতির মাঠ আসলে এমন একটা পরিস্থিতি, এই রাজনীতি এমন একটা জিনিস যেটা খুবই খারাপ, খুবই ভয়ঙ্কর একটা জিনিস। লিখবেন আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন সবসময় এই ধরনের ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য।